আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। আজকে আমরা শিখব ডাব্লিউএইচ কোশ্চেন শেখার সহজ উপায়। আমরা কিভাবে সহজে কাউকে কোশ্চেন করতে পারি। আমাদের কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু আমরা একে অন্যকে কোশ্চেন করে থাকি। তো চলুন কিভাবে কোশ্চেন মেকিং সেন্টেন্সগুলো রেডি করব তা আমরা দেখে নিই। আমরা শিখব ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে। এগুলোকে ইন্টারগেটিভ ওয়ার্ডও বলা হয়ে থাকে। এমনকি এই ওয়ার্ডগুলো ব্যবহার করে প্রশ্ন করা হয়। এই ওয়ার্ডগুলি জানলে আপনি খুব সহজেই ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন। তো চলুন দেখে নিন। হু হু মানে কে। এটি দিয়ে কোনো পিপল সম্পর্কে কোশ্চেন করা হয়। ইটস আস্ক অ্যাবাউট পিপল। হোয়াই মানে কেন। ইটস আস্ক অ্যাবাউট রিজন। কোনো একটা কারণ বোঝাতে আমরা হোয়াই ইউজ করে থাকি। হাউ মানে কিভাবে। এটি কোনো একটা প্রসেস, কিভাবে কোনো কিছু হয়েছে এমন টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ইউজ করা হয়। আস্ক অ্যাবাউট প্রসেস অর ম্যানার। হোয়াট মানে কি। আস্ক অ্যাবাউট ইনফরমেশন। কোনো ব্যাপার ইনফরমেশন জানতে চাইলে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারি। হোয়েন মানে কখন। কখন এটা একটা সময় বোঝানোর জন্য কোশ্চেন করা হয়। কোনো সময় জানতে চাইলে আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করতে পারি। হুম মানে কাকে। হুম দিয়ে আমরা কাউকে, কোনো মানুষ সম্পর্কে, কাকে এমন টাইপের কোশ্চেন করতে পারি। হুইচ মানে কোনটি। কোনো একটা জিনিস বা কেউ কোনো একটা কিছু কিনতে গেছে, কোন জিনিসটা নেবে এমন টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা হুইচ ইউজ করে থাকি। হোয়ার মানে কোথায়। কোনো একটা জায়গার নাম বোঝাতে কোশ্চেন করতে হলে আমরা হোয়ার ইউজ করে থাকি। হুজ মানে কার। ধরুন কারো একটা পেন হারিয়ে গেছে, আপনি একটা পেন পেয়েছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটি কার পেন। এমন টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কার দিয়ে কোশ্চেন করতে হলে আমরা হুজ দিয়ে সেন্টেন্সটা রেডি করতে পারি। তো চলুন এবার কিছু সেন্টেন্স মেক করে আমরা কোশ্চেন করা শিখি। হোয়েন মানে কখন। কোনো একটা সময় সম্পর্কে জানতে আমরা হোয়েন ব্যবহার করে থাকি। লাইক সে কখন চলে গেল। হোয়েন ডিড শি লিভ। তুমি এটি কখন কিনেছিলে। হোয়েন ডিড ইউ বাই ইট। আমরা কখন খেতে পারি। হোয়েন ক্যান উই ইট। সে কখন যাবে। হোয়েন উইল হি গো। আমরা এটা টেন্স অনুযায়ী এটার ভার্বগুলোকে ইউজ করব। এরপরে হোয়াই দিয়ে যদি কোনো কোশ্চেন করতে হয়, এটা কোনো কারণ জানতে ব্যবহার করা হয়ে থাকবে। লাইক সে কাঁদছে কেন। হোয়াই ইজ হি ক্রাইং। আপনি ভিতরে আসেন না কেন। হোয়াই ডোন্ট ইউ কাম ইন। কেন জিজ্ঞাসা করছো। হোয়াই ডু ইউ আস্ক। তুমি মিথ্যা বলো কেন। হোয়াই ডু ইউ লাই। এমন টাইপের কেন দিয়ে কোশ্চেন করতে হলে আমরা হোয়াই ইউজ করে থাকব। এরপরে হুইচ। কারো কোনো চয়েস সম্পর্কে জানতে আমরা হুইচ দিয়ে কোশ্চেন করতে পারি। লাইক কোনটি তোমার ব্যাগ। হুইচ ইজ ইয়োর ব্যাগ। কোনটি আসল। হুইচ ওয়ান ইজ রিয়েল। তুমি কোনটি চাও। হুইচ ডু ইউ ওয়ান্ট। কোনটা ভালো। হুইচ ইজ বেটার। অর্থাৎ কোনটি, এমন টাইপের কোশ্চেন করতে হলে আমরা হুইচ দিয়ে সেন্টেন্সটা মেক করব। এরপরে হুম। হুম দিয়ে কাকে, কোনো ব্যক্তি সম্পর্কে কোশ্চেন করতে হলে কাকে এমন টাইপের বলতে আমরা হুম দিয়ে কোশ্চেন করব। লাইক তুমি কার সাথে দেখা করতে চাও। হুম ডু ইউ ওয়ান্ট টু মিট। তুমি কাকে দেখেছিলে। হুম ডিড ইউ সি। এরপর আমরা হোয়াট দিয়ে কোনো ইনফরমেশন জানতে চাইলে বা তথ্য জিজ্ঞাসা করতে হলে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারি। লাইক এখন কয়টা বাজে। এটা কিন্তু একটা ইনফরমেশন জানতে চাচ্ছি আমরা। কয়টা বাজে অর্থাৎ টাইম সম্পর্কে ইনফরমেশন জানতে চাচ্ছি। লাইক হোয়াট টাইম ইজ ইট। তোমার নাম কি। হোয়াট ইজ ইউর নেম। এর মানে কি। হোয়াট ডাজ ইট মিন। তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং। এভাবে কোনো কিছু নিয়ে ইনফরমেশন জানতে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন রেডি করতে পারি। এরপরে হোয়ার। হোয়ারটা আমরা ইউজ করব কোনো জায়গা সম্পর্কে জানতে হলে। লাইক তোমার বাবা কোথায়। হোয়ার ইজ ইয়োর ফাদার। তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং। আমার বই কোথায়। হোয়ার ইজ মাই বুক। তুমি কোথায় থাকো। হোয়ার ডু ইউ লিভ। কোনো জায়গা বা প্লেস সম্পর্কে কোশ্চেন করতে হলে আমরা হোয়ার দিয়ে কোশ্চেন করতে পারি। এরপরে দেখি হুজ দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। হুজ দিয়ে কোশ্চেন করতে হলে আমরা বলতে পারি সে কার বন্ধু। হুজ ফ্রেন্ড ইজ হি। এটি কার বাইক। হুজ বাইক ইজ দিস। এই পেন্সিলটি কার। হুজ পেন্সিল ইজ দিস। এভাবে কোনো কিছু, কোনো জিনিস এটি কার এমন টাইপের কোশ্চেন করতে আমরা হুজ ইউজ করতে পারি। এরপরে হু
হু দিয়ে আমরা ব্যক্তি সম্পর্কে জানতে ব্যবহার করি। লাইক ওখানে কে, হু ইজ দেয়ার, কে আপেল চুরি করেছে, হু স্টোল দ্য অ্যাপেল, কে ভেঙেছে, হু ব্রোক দিস, তুমি কে, হু আর ইউ। এভাবে কে দিয়ে কোশ্চেন করতে হলে আমরা এইভাবে সেন্টেন্সগুলোকে রেডি করতে পারি। এবার হাউ, হাউ মানে কিভাবে, কিভাবে কোনো কিছু হলো এমন টাইপের কোশ্চেন করতে হলে আমরা হাউ দিয়ে কোশ্চেন রেডি করতে পারি। লাইক তোমার বাবা কেমন আছে, হাউ ইজ ইয়োর ড্যাড, তুমি এটি কিভাবে করেছিলে, হাউ ডিড ইউ মেক ইট, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, দিনটা কেমন গেছে তোমার, হাউ ওয়াজ ইয়োর ডে। এভাবে আমরা এক একটা কোশ্চেন এক একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রেডি করতে পারি। তো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।